নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। বিষ্ণু, সে কি ডুরান্ড কাপে অনিশ্চিত? ইস্টবেঙ্গলের বিদেশিরা কবে আসবে? অস্কারই বা কবে আসবেন? এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও। তাই বলবো ভিডিওটা অতি অবশ্যই পুরো দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইস্টবেঙ্গল তারা তাদের প্রিসিজন বা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সিনিয়র দলের ফুটবলাররা রবিবার দিন বিকেল 4টে থেকে সল্টলেকে যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখানে তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। পিবি বিষ্ণু থেকে মহেশ কিংবা লালচুংনুঙ্গা প্রত্যেককেই দেখা গিয়েছে। নতুন যারা ইনক্লুড হচ্ছে অর্থাৎ রামসাঙ্গা কিংবা যদি বলা যায় বিপিন সিং, লালমুন লালনিন্ডিকা, এরা কিন্তু প্রত্যেকেই এডমুন্ড লালনিন্ডিকার কথা বলছি। এরা কিন্তু প্রত্যেকেই এই প্র্যাকটিসে যোগ দিয়েছে এবং কাউকে দেখে কিন্তু আনকমফোর্টেবল মনে হয়নি বা তারা যে কন্ডিশনে নেই, অসুস্থতা রয়েছে, কোনো চোট রয়েছে, এমনও কিন্তু মনে হয়নি, আনফিট মনে হয়নি। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু যে যার বাড়িতে যখন ছিল তখন কিন্তু নিজেদের প্রেসিজনটা বা নিজেদেরকে ফিট রাখার কাজটা তারা করে এসেছে, রামসাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকেই। আহ, এর পাশাপাশি যেটা বলতে হয় যে এখনো পর্যন্ত বেশ কয়েকজন স্বদেশি ফুটবলার আসেনি। আমি এই শব্দটা বলতে ভালোবাসি তাই বলি। এখনো পর্যন্ত অনেকেই আসেনি, যেমন আনোয়ার আলী আসেনি, কিংবা আমরা যদি বলি যে আহ, নন্দা আসেনি। তো এরকম কয়েকজন ফুটবলার, গিল আসেনি, গোলকিপার গিল আসেনি, এরকম কয়েকজন ফুটবলার এখনো পর্যন্ত আসেনি, শিবিরে যোগ দেয়নি। হয়তো আজকালের মধ্যে তারা যোগ দিয়ে দেবে খুব দ্রুত। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইস্টবেঙ্গলের বিদেশিরা কবে আসছে কিংবা আহ, কারো কি চোট রয়েছে সেটাই বলবো। ইস্টবেঙ্গলের বিদেশিরা একে একে আসতে শুরু করেছে, শোনা যাচ্ছে যে 4জন বিদেশি ভিসা হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, তারা একে একে আসবে। তবে 17ই জুলাই 17ই জুলাই মোহাম্মদ রশিদ, প্যালেস্টাইনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি কিন্তু চলে আসবে বলে জানা যাচ্ছে। রাতের দিকে আসার কথা, 9:30 থেকে 10টার মধ্যে তিনি চলে আসবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য বিদেশিরাও ধীরে ধীরে আসবে। ইস্টবেঙ্গলের 6জন বিদেশি ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে, তারা আসছে। আইএসএল হবে কি হবে না সেটা পরের বিষয়। ইস্টবেঙ্গল কিন্তু গতকালই দেবব্রত সরকার জানিয়েছেন যে ডুরান্ড কাপে তারা প্রত্যেক বিদেশিকে নিয়েই খেলতে চাইছে, অর্থাৎ প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে, এটা প্রায় নিশ্চিত। তবে হ্যাঁ, যে প্রথম ম্যাচে কজন বিদেশিকে খেলানো যাবে তা নিয়ে একটা চিন্তা কিন্তু রয়েছে। তবে প্রথম ম্যাচে একজন প্লেয়ার কিন্তু অনিশ্চিত, সেটা হচ্ছেন পিভি বিষ্ণু। পিভি বিষ্ণুর হালকা হ্যামস্ট্রিং এর চোট রয়েছে বলে জানা যাচ্ছে। ফলত পিভি বিষ্ণুকে হয়তো প্রথম ম্যাচে সাইড লাইনে বসতে হবে, তাকে খেলানো হবে না, কারণ কোনো রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা নেই। তার পরিবর্তে বরং অন্য প্লেয়ারকে দেখে নেওয়া হতে পারে, বিপিন সিংকে হয়তো খেলানো হতে পারে। তো পিভি বিষ্ণুকে প্রথম ম্যাচে তাকে খেলানো হবে না বলে জানাচ্ছে। পিভি বিষ্ণু ছাড়া আর কারো কোনো চোট আছে বলে এখনো পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে অনেকেই বলছেন যে দাদা, এই নাওরে মহেশ বা এরা কেমন রয়েছে? এরা প্রত্যেকে কিন্তু ফিট রয়েছে। আরেকটি প্লেয়ার সম্পর্কে একজন জানতে চাইছিলেন, সেটা হচ্ছে নন্দা। দেখুন, নন্দা এখনো আসেনি, হয়তো টিমে রয়েছেন, সেটাও এখনো ডিসক্লোজ করা হয়নি সে আছে কি না আছে। মার্ক জো চলে এসছে। মার্ককে কিন্তু এবছর সে ফিট রয়েছে। এবছর তাকে অন্যভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে অস্কার ব্রুজোর। এখন দেখা যাক। মার্ক ভীষণ ট্যালেন্টেড ফুটবলার এবং তার যে বল কন্ট্রোল কিংবা যেভাবে তিনি বল নিয়ে এগিয়ে চলেন, তো তাকে আরেকটু যদি সময় দেওয়া যায় এবং ঠিকঠাক পজিশনে খেলানো যায়, তাহলে কিন্তু মার্ক নিঃসন্দেহে মার্ক রাখতে পারে। অর্থাৎ তিনি কিন্তু নিজের প্রতিভার ছাপ রাখবেন এবং অস্কার, আমার মনে হয় হি হ্যাজ সাম প্ল্যানিং উইথ দিস মার্ক জো। সো দেখা যাক কি করা যায়, মার্ককে নিয়ে কি করেন অস্কার ব্রুজো। এর পাশাপাশি গোলকিপার কোচ সন্দীপ নন্দী তিনিও যোগ দিয়েছেন। বিদেশিরা তো বললাম যে মোহাম্মদ রশিদ তিনি চলে আসবেন, তারপর একে একে চলে আসবেন অন্যান্য বিদেশিরাও। এবং মেন বস, হেড কোচ, অস্কার ব্রুজো, তিনিও কিন্তু 17ই জুলাই রাতের দিকেই চলে আসার কথা, মধ্যরাতে তার চলে আসার কথা 17ই জুলাই। 23শে জুলাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ডুরান্ড কাপে, এবং এই ম্যাচেও কিন্তু আমরা জানি যে অস্কার ব্রুজো তিনিই থাকবেন। তো আমার মনে হয় না এর থেকে আর অন্য কিছু হতে পারে, এর থেকে ভালো কিছু আর হতে পারে। ডুরান্ড কাপে ম্যাচের শুরুতেই কিন্তু ফুল টিম নিয়ে ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল। এর পাশাপাশি যদি ক্যালকাটা লিগের খবরের দিকে আসি, ক্যালকাটা লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান যে ডার্বি ম্যাচ হওয়ার কথা 19শে জুলাই, এই ম্যাচটা কোথায় হবে সেটাই এতদিন একটা অনিশ্চয়তা ছিল, যদিও এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু সবকিছু বিচার করে যেটা মনে হচ্ছে যে কল্যাণী স্টেডিয়ামে কিন্তু ক্যালকাটা লিগ হওয়ার সম্ভাবনা
রয়েছে এবং সেখানে এমন কোনো নির্দেশিকা গিয়েছে বলে জানা যাচ্ছে। কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগের অনেক ম্যাচই হয়েছে কিন্তু ডার্বি সে অর্থে হয়নি। আর এই ডার্বি কিন্তু এবার হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে ১৯শে জুলাই এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবার যেহেতু সিনিয়র টিমের বেশ কয়েকজন ফুটবলার প্র্যাকটিসে নেমে পড়েছে, তো আমার মনে হয় যে এখান থেকে কয়েকজনকে হয়তো এই ডার্বি ম্যাচে খেলানো হতে পারে। ইস্টবেঙ্গল যেমন খেলাবে তেমনি মোহনবাগান দীপেন্দু বিশ্বাস বা কিয়ান নাসেরি এদেরকেও কিন্তু খেলাতে পারে বলে এটা আমার ইনটিউশন কাজ করছে। আমার মনে হয় এদেরকে খেলানো হবে ডার্বি ম্যাচে। ইস্টবেঙ্গলও ডেভিড কিংবা দেবজিৎ মজুমদার এদেরকে কিন্তু খেলাতে পারে বলে আমার মনে হচ্ছে যে কার কি কন্ডিশন থাকছে কারণ আরো বেশ কিছুদিন প্র্যাকটিস হবে ১৯ তারিখের আগে। তো এর মধ্যে ২-১ জনকে খেলানো হলেও হতে পারে। ইতিমধ্যে প্রভাত লাকড়াকে খেলানো হয়ে গিয়েছে। প্রভাত লাকড়া গোলও পেল। তো এখান থেকে আরো কয়েকজন ফুটবলারকে খেলানো হতে পারে। নিশু কুমার সম্পর্কে অনেকে জানতে চাইছিলেন। আমি যেটা জানতে পেরেছি যে নিশুকে নতুন করে তার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি। নিশুকে খুব সম্ভবত এবছর রাখা হচ্ছে না টিমে। তো সে যদি টিম পেয়ে যায় ইস্টবেঙ্গল ছেড়ে দিতে তাতে কোনো আপত্তি নেই। নিশু কুমারের সাথে নতুন করে কোনো এগ্রিমেন্ট হয়নি। এবার যদি আসা যায় আশুতোষের সম্পর্কে অনেকে জানতে চাইছিলেন। আশুতোষ মেহতা তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন না। তার সঙ্গে জামশেদপুর কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে এবং জামশেদপুরেই তিনি আরেকটা সিজন থেকে যাবেন বলে জানা যাচ্ছে। আশুতোষ মেহতাকে ইস্টবেঙ্গল নাকি আমি জানি না এটার সম্পর্কে এই তথ্যটা সত্যি আমার কাছে ছিল না। ইস্টবেঙ্গল নাকি বলেছিল যে অন্য কোনো যদি রাইট ব্যাক না পাওয়া যায় তাহলে তাকে কথা বলবে। তো তেমনটা ইস্টবেঙ্গল তো আশুতোষ আর সেই রিস্কটা নিতে চায়নি যে ইস্টবেঙ্গল কবে তারা প্লেয়ার পাবে কি পাবে না তারপর তাকে এরকম ভাবে হয় না। প্রফেশনাল ফুটবল কিন্তু এতটা ক্যাজুয়াল হয় না। এই একটা ক্যাজুয়াল মুভমেন্ট করেছে ইস্টবেঙ্গল বলে আমার মনে হচ্ছে। আদারওয়াইজ এবছর ইস্টবেঙ্গল অনেক বেশি প্রফেশনাল। গতকালও যখন প্র্যাকটিস হয়েছে, সিচুয়েশন প্র্যাকটিস হোক, বল প্র্যাকটিস হোক বা হালকা আম যদি ওয়ার্ম আপ করেছে ইস্টবেঙ্গল তখন কিন্তু থাংবই সিংটো ছিলেন গতকাল। বিনো জর্জ যেমন তিনি তার তত্ত্বাবধানেই প্র্যাকটিস হয়েছে। সন্দীপ নন্দীও ছিলেন ফুটবলারদের মানে গোলকিপারদের কোচ। তিনি যেমন ছিলেন, থাংবই সিংটো ফুটবল ডিরেক্টর তিনিও কিন্তু বসে, বসে দেখছিলেন প্র্যাকটিসটা। ফলত যথেষ্ট নজরদারির মধ্যে রয়েছে। দেবব্রত সরকার তিনিও গিয়েছিলেন। সৌভিক চক্রবর্তীর জন্মদিন পালন হয়। এসব কিছু একটা ফিল গুড এবং এই জার্সিটার যে মূল্য সেটা বোঝানোর একটা মরিয়া প্রয়াস চলছে। কারণ অনেকেই দেখা গিয়েছে যে গতবার যারা খেলেছেন তাদের মধ্যে সেই জার্সির প্রতি ভালোবাসা নেই। ইস্টবেঙ্গল মানে একটা আগুন, একটা লড়াই থাকবে শেষ বিন্দু পর্যন্ত, শেষ বাঁশি বাজা পর্যন্ত। গতবার কিন্তু সেটা দেখা যায়নি। গা ছাড়া মনোভাব দেখা গিয়েছে। তাই এবার কিন্তু সেটা যাতে না হয় শুরু থেকে সেই কারণে বেশ কিছু পদক্ষেপ করেছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। তো দেখা যাক সেটা শেষমেশ আ কি হয়। আখেরে সেটা কোনো কাজে দেয় কি দেয় না সেটা দেখতে হবে। তবে এই ডুরান্ড কাপ কিন্তু ইস্টবেঙ্গল মরিয়াভাবে চাইছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে। আরেকটা খবর আপনাদের দেওয়া উচিত ছিল শুরুতেই কিন্তু দেওয়া হয়নি। সেটা হচ্ছে এই যে ক্লাব ওয়ার্ল্ড কাপ হলো তাতে চেলসি জিতে গিয়েছে। চেলসি ৩-০ গোলে পিএসজি কে হারিয়েছে এবং যে গোলগুলো হয়েছে পালমোরা যে দুটো গোল করেছে অসম্ভব ভালো আমি দেখছিলাম। আ আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে। আরেকটা খারাপও লেগেছে সেটা বলব। একটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে একটা কার্ড সমস্যা। চুল ধরে টানা হলো আমি দেখলাম। তো এটা দিতে গিয়ে রেফারি তিনি VAR এটার প্রয়োগ করলেন এবং দেখলেন সেখানে পরিষ্কার দেখা গেল চুল ধরে টানছে একজন প্লেয়ারের। তো কার্ড দেওয়া হলো। তাকে রেড কার্ড দেওয়া হলো এবং ঘোষণা করা হলো যেহেতু চুল ধরে টানা হয়েছে তাকে তাই রেড কার্ড দেওয়া হলো। এই যে পদ্ধতিটা এটা অসম্ভব একটা ভালো লাগা। এটা আমাদের এখানে হয় না। এখানে অনেক কিছুই হয়। মানে ভারটা আনতে যে কি অসুবিধে হয় আমি এটা বুঝতে পারি না। আইএসএল এ বিশেষ করে ভারের ভীষণভাবে প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। যেটা কবে হবে কেউ জানে না। আর আমাদের যা ফেডারেশন এই মুহূর্তে চলছে তাতে মানে কি বলবো? দূর থেকে দূরে দেখা যাচ্ছে না। আ তো সম্ভব নয় এটা। আরেকটা বিষয় খারাপ লাগার বিষয়, এই চেলসি যখন চ্যাম্পিয়ন হলো তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তার তো আগ্রাসী মনোভাব সবকিছু তিনি একাই নিয়ে নেবেন। এখানেও কৃতিত্ব নেওয়ার, ফটো তোলার একটা মরিয়া প্রয়াস দেখা গেল। ট্রফি দিয়ে দেওয়ার পরে তাদেরকে উৎসবই করতে দিলেন না। ডোনাল্ড ট্রাম্প ঠায় দাঁড়িয়ে থাকলেন। ফিফা প্রেসিডেন্ট তিনি তাকে হাত দেখিয়ে বলছেন মানে অন্যদিকে যাওয়ার জন্য কিন্তু তিনিই দাঁড়িয়ে রইলেন। এটা প্লেয়াররা খুব ভালোভাবে নিয়েছে বলে অন্তত তাদের অভিব্যক্তিতে বোঝা যায়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা কি করলেন? মার্কিন প্রেসিডেন্ট তার মধ্যে এত হ্যাংলাপনা কেন থাকবে? সব ক্ষেত্রে তিনি দেখুন শুল্ক যুদ্ধ বাজিয়ে দিচ্ছে।
গোটা বিশ্ব জুড়ে যুদ্ধে তিনি কৃতিত্ব অর্জন করতে চাইছেন, নোবেল টোবেল পাওয়ার চেষ্টা করছেন প্রচুর। তো আমি বলবো এই কারণেই বোধহয় তাকে নোবেল বা অস্কার ইতিমধ্যে দেওয়া উচিত, খুব দ্রুত দিয়ে দেওয়া উচিত। তার এই যে ফটো সেশনে এত মরিয়া প্রয়াস, এটা কেন হবে? এবং এই চেলসির জয়টাও তিনিই বোধহয় নিয়ে নিতে বোধহয় হয়তো আজকালের মধ্যে বলেই বসবেন চেলসি তো জিতলো আমার জন্য। আমি জানি না এই কৃতিত্বও তিনি দাবি করবেন টরবেন কিনা। যাই হোক, এটা একটা মানে মজারও বলা যেতে পারে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? বেল বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।